লেখাপড়া ছেড়ে মুচিগিরি করছেন জয় বাবু দাস। অস্তিত্ব টিকিয়ে রাখতে কোনো কিছু না ভেবেই এই বয়সে পরিবারের হাল ধরেছেন তিনি। স্কুল যাবো কেমনে, স্কুল গেলে আবার সংসার চালাবে কি, এই জন্য স্কুল যাইনি আমি। বাবাহীন সংসার মানেই অন্ধকারে ডুবে যাওয়ার স্বপ্ন। রংপুরের তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করা সাধারণ মানুষ রূপলাল রবি দাসের স্বপ্ন ছিল তার সন্তানেরা লেখাপড়া শিখে মানুষ হবে, কিন্তু নির্মম ভাগ্য তার সেই স্বপ্ন কেড়ে নিল। আমি তো আর অন্য কোনো কাজ পারি না, এই জন্যই বাবার কাছে বসছি। গত 9 আগস্ট নির্দয় গণপিটুনিতে প্রাণ হারান রূপলাল। এক মুহূর্তেই অন্ধকার নেমে আসে পুরো পরিবারে। আমার বাবাকে তারাগঞ্জ বুড়িরহাটে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। তারপরে আমাদের সংসার চলতেছে না, খাওয়া দাওয়া নাই, এইভাবে এই জন্য কাজ করতেছি আমি। এখন পরিবারের হাল ধরেছে তার স্কুল পড়ুয়া ছেলে জয়। হাতে বই নয়, হাতে এখন সুই সুতো আর জুতা। বাবার মতো জুতা সেলাই করে চালাতে হচ্ছে সংসার। ছোট্ট 2 বোন, অসুস্থ দাদি আর অসহায় মা, সবাই তাকিয়ে আছে তার দিকে। আমার বাবার পেশাটাই করতেছি। আমার বাবা জুতা সেলাই করতো, আমিও জুতা সেলাই করতেছি। কিন্তু জয় এখনো পুরো কাজ শিখে ওঠেনি, ফলে উপার্জন অল্প। সংসারে প্রতিদিন চলছে অনাহার অর্ধাহার। পড়াশোনা থমকে গেছে, ভেঙে গেছে শৈশবের স্বপ্ন। স্বপ্ন ছিল, বাবা কইছিল যে পড়াশোনা কর, তারপরে যদি কিছু হয় দেখা যাবে, যে কোনো একটা চাকরি হইলেও তো সংসার চলবে, এই কথাই বলছিল। পড়াশোনা করছি, তো এখন আমার বাবা নাই, এখন আমার কাজ করা লাগতেছে সংসার চালানোর জন্য। রূপলালের মৃত্যু শুধু একজন বাবাকে কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে সন্তানদের স্বপ্ন, মায়ের আশা, স্ত্রীর ভরসা। রূপলালের পরিবারের একটাই দাবি, যেন মামলার সঠিক তদন্ত হয় এবং অপরাধীরা শাস্তি পায়। যারা যারা আমার বাবাকে মারতেছে তাদের ভিডিওতে দেখা যাইতেছে, তাদের যেন ধরা হয়, আর এই মামলাটা যেন সঠিকভাবে তদন্ত করা হয়। সঠিকভাবে তদন্ত করলে আমার বাবার খুনিরা যাতে ওদের যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়, এই ব্যবস্থা যেন সরকার করে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। সংসারের এই দুঃখ সহ টানাপোড়েনে পরিবার এখন সাহায্যের জন্য সমাজ ও বিত্তবানদের দিকে চেয়ে আছে। এদিকে রূপলালের পরিবারকে আর্থিক সহযোগিতা সহ তাদের পাশে থাকার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। প্রাথমিকভাবে ঘটনার পরে আমরা রূপলালের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে 1 লক্ষ টাকা সহযোগিতা করা হয়েছে এবং সেই সাথে আমাদের উপজেলা সমাজসেবা অফিস থেকে রূপলালের স্ত্রীর যে বিধবা কার্ডের একটা ভাতার ব্যবস্থা করে আমরা দিচ্ছি। এছাড়া সার্বক্ষণিক আমরা খোঁজখবর রাখছি এবং কয়েকদিন আগে ওনাদের সাথে আমরা বসেছিলাম। তো ওনার যে মেয়ে রয়েছে সেই মেয়েকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। তো আজকেও আমরা ওনাদেরকে দেখেছি। তো আমরা আশা করি ওনার ছেলে যে স্কুলে পড়াশোনা করে সেই পড়াশোনা যাতে কন্টিনিউ করতে পারে এবং ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে দিতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আজও শুকায়নি রূপলাল রবি দাসের পরিবারের কান্না, শুকায়নি তাদের ক্ষত। তারা বেঁচে আছে শুধু অন্যের সহমর্মিতা আর সাহায্যের আশায়।